সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছে আমার কবিতর খামারে। দেখেন, আপনারা সপ্তাহে 1 মাসের মধ্যে 2-3 বার কবিরকে উড়ন্ত অবস্থায় দেখতে হবে। কারণ উড়ন্ত অবস্থায় দিলে কবিতরের ডিম খুব সহজেই পাওয়া যাবে। এই যে কবিতরগুলোকে আমি ছেড়ে দিয়েছি। এখন ছেড়ে দেওয়ার পরে কি করতে হবে আমি সকল বিস্তারিত আপনাদের সকলকে জানাবো, কি করা লাগবে এবং করণীয় কী। আপনারা কবিতরগুলোকে এইভাবে খাঁচার মধ্যে, যদি চার দেওয়ালের মধ্যে যদি বন্ধ থাকে, তাহলে আপনারা কবিতরগুলোকে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে উড়ন্ত আকাশের দিকে উড়াতে হবে, তাতে কবিতরের রোগবালাই কম হবে। কবিতরগুলোকে চার দেওয়ালের মধ্যে রাখলে কবিতর অনেক সময় অসুস্থ হয়ে পড়ে এবং ঠান্ডার কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। এই জন্য কবিতরকে সবসময় একটু মাসে অন্তত 3 থেকে 4 বার বাইরে পুশ করতে হবে এবং পুশ করার পর কবিতরগুলোকে উড়ান্ত অবস্থায় রাখতে হবে। এতে কবিতর দেহ ভালো থাকবে এবং কবিতর নিয়মিত ডিম পারবে। নিয়মিত মানে আপনার 1 মাস পর পর এক নিয়মিত ডিম পারবে। এতে আপনার লাভবান হবেন এবং খুব সহজেই বাচ্চা দিতে সক্ষম হবে। এবং কবিতর নিজের উড়ন্ত কবিতররা মাটি খেতে কিন্তু খুবই পছন্দ করে, বেশি পছন্দ করে রান্নাঘরের মাটি। এই যে দেখেন, কবিতরগুলো এরা পেয়ে অনেক প্রশান্তিতে উড়ে বেড়াচ্ছে এবং মাটি খেয়ে বেড়াচ্ছে। এইভাবে যদি আপনারা কবিতর পালন করেন, অবশ্যই কবিতরে এক সময় দেখবেন যে আপনার এই কবিতর থেকেই অনেক কিছু করা সম্ভব। এতে আপনার এই যে মাটি খাচ্ছে, দেখুন কবিতরগুলো মাটি খাচ্ছে। এভাবে আপনারা প্রতিনিয়ত মাসে 1 থেকে 2 বার মাটি খাওয়াবেন এবং ছেড়ে দেবেন কবিতরগুলোকে। যদি ছেড়ে দেন, তাহলে কবিতরগুলো অনেক রোগবালাই কম হবে এবং মাসে 1 থেকে 2 বার ডিম দেবে। আমি এখন কিছুক্ষণের মধ্যে কবিতরগুলোকে আকাশের দিকে উড়াবো, দেখতে পাবেন। আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার একটি নতুন চ্যানেল কবিতর প্রেমী, যদি ভালো লাগে থাকে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কবিতরগুলো মুক্ত আকাশে উড়বে। এখন আপনারা সেই ভিডিও লক্ষ্য করবেন। পাখিকে মুক্ত আকাশে উড়িয়ে দিন। এই যে দেখেন, লক্ষ্য করলে দেখতে পাবেন যে আকাশে ওড়ার একটি ভিডিও দেব। লক্ষ্য করুন, এই যে আকাশে উড়ন্ত কবিতরগুলো উড়ছে। দেখুন, কবিতরগুলো অনেক সুন্দরভাবে উড়ছে। এতে কবিতরের অনেক রোগবালাই কম হবে। এই জন্য কবিতরকে নিয়মিত মাসে 2 থেকে 3 বার উড়াবেন এবং যদি চার দেওয়ালের মধ্যে থাকে তাহলে বের করে দেবেন। তাহলে কবিতর সুস্থ থাকবে এবং সুন্দরভাবে কবিতর ভালো এবং নিয়মিত ডিমের চাহিদা বাড়বে। ধন্যবাদ।